রবিনসন স্ট্রিট কঙ্কালকাণ্ডের পার্থদের অস্বাভাবিক মৃত্যু বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, ঠিক কি খবর রয়েছে তোমার কাছে? তুমি জানো যে রবিনসন স্ট্রিট কাণ্ডের পরে নাম উঠে আসে পার্থদের, এবং এই পার্থদের কিন্তু আজকে অস্বাভাবিক মৃত্যু হয়েছে ওয়াটগঞ্জ থানা এলাকার একটি অভিজাত আবাসন। সেই আবাসনের ফ্ল্যাট থেকে তার দেহ পড়ে রয়েছে। এখন ঘটনাস্থলে ওয়াটগঞ্জ থানার পুলিশ এসে পৌঁছেছে এবং লালবাজার হোমিসাইড তারাও রওনা দিয়েছে। এবং যে বিষয়টা তোমাকে বলে রাখি, এই পার্থদের রবিনসন স্ট্রিটের সময় যার বাবার দগ্ধ দেহ পাওয়া গিয়েছিল এবং তারপর তার বোনের কঙ্কাল পাওয়া গিয়েছিল। তারপর পার্থদেরকে পাবলাবে রাখা হয়, সেখানে তার চিকিৎসা করানো হয়, তারপর মাদার হাউসে যায়। এবং এরপরে কিন্তু এই একটা অন্তরালে ছিল পার্থদের এতদিন পর্যন্ত। সে সুস্থ হয়ে গিয়েছিল বলে জানা যাচ্ছিল, অন্তরালে ছিল। সেই মতোই কিন্তু আজকের পুলিশের কাছে হঠাৎ একটি ফোন আসে থানায়, ওয়াটগঞ্জ থানা, এবং সেই মতো ওই অভিজাত যে আবাসন, সেই আবাসনে পুলিশ গিয়ে পৌঁছায়। দেখে যে ঘরের মধ্যে আগুন জ্বলছিল, বেশ কিছু জিনিসপত্র পোড়া রয়েছে, ঘরের বাইরে থেকে ধোঁয়া বেরোচ্ছিল, এবং ওই ঘরের মধ্যে একটি পেট্রোলের বোতল উদ্ধার করেছে পুলিশ। এবং পুলিশ যেটা প্রাথমিকভাবে অনুমান করছে, ঘরের মধ্যে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন পার্থদে। কিন্তু এই আগুন যখন ঘরের মধ্যে জ্বলে, তখন কিন্তু সে কোনোভাবে তার হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হলো, গোটা বিষয়টা পুলিশ তদন্ত করে দেখবে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনাস্থলে এখন ওয়াটগঞ্জ থানার পুলিশ যেমন গিয়ে পৌঁছেছে, পাশাপাশি লালবাজার হোমিসাইড তাদেরকেও কল করা হয়েছে, তারাও ঘটনাস্থলের উদ্দেশ্যে আসছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রবিনসন স্ট্রিট কঙ্কালকাণ্ডের পার্থদের অস্বাভাবিক মৃত্যু, গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা। তবে আত্মঘাতী হওয়ার আগেই হার্ট ফেল করে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। রবিনসন স্ট্রিট কঙ্কালকাণ্ডের পরে কিছুদিন পাবলাবে ছিলেন পার্থদে, পরে তিনি মাদার হাউসে থাকতেন। এরপর কিছুদিন সম্পূর্ণ অন্তরালে ছিলেন পার্থ। আজ সকালে ওয়াটগঞ্জ থানা এলাকার একটি আবাসনের ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধার হয়। আবার আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, যেটা জানতে চাইবো যে ওয়াটগঞ্জ থানা এলাকার যে আবাসনের ফ্ল্যাট থেকে পার্থদের দেহ উদ্ধার হয়েছে, সেখানে তার যারা প্রতিবেশী ছিলেন তারা কি কিছু জানাতে পেরেছেন এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত পুলিশ রয়েছে, ওই ফ্ল্যাটের প্রতিবেশীদের সঙ্গে পুলিশ কথা বলার চেষ্টা করছে। তবে যে বিষয়টা উঠে আসে, খুব সম্ভবত প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু ওয়াটগঞ্জ থানার কাছে খবর গিয়ে পৌঁছায় যে একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছে। তখনই পুলিশ যখন আসে, এসে দেখতে পায় যে এই ফ্ল্যাটে পার্থদের ছিল এবং পার্থদের দেহ ঘরের মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে। এবং ঘরের মধ্যে তিনি যে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন, এইখান থেকে পুলিশের যে প্রাথমিকভাবে অনুমান, যেহেতু ঘরের মধ্যে একটি পেট্রোলের বোতল উদ্ধার হয়েছে, তার মধ্যে পেট্রোল ছিল, বিভিন্ন জায়গায় পেট্রোল ছড়ানো অবস্থাতেও ছিল, খুব সম্ভবত সেই ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। আর তুমি জানো, পার্থদের বাবা অগ্নিদগ্ধ হয়, তারপর তার মৃত্যু হয়, এমনকি তার বোনেরও কঙ্কাল উদ্ধার হয়েছিল। এবং তারপর থেকে কিন্তু পার্থদের যখন এই গোটা বিষয়ের সামনে আসে, টেকসিয়া সরণি থানা গোটা বিষয় তদন্ত করে এবং করার পরে পার্থদেরকে পাবলাবে রাখা হয়েছিল। বেশ কিছুদিন তিনি পাবলাবে ছিলেন এবং তারপরে তিনি বারবার আর্জি জানাতে থাকে পুলিশের কাছে এবং পাবলাবের সুপারের কাছে যে তিনি মাদার হাউসে থাকতে চান, এবং সমস্ত কিছু পরিকল্পনা অনুযায়ী সে যেটা বলেছিল তার সঙ্গে মাদার হাউসে যোগাযোগও পর্যন্ত করিয়ে দেওয়া হয়। সেই মতো সে মাদার হাউসেও ছিল। তারপরে সে সুস্থ হয়ে গিয়েছিল পার্থদে, আমরা যতদূর জানি সে সুস্থ হয়ে গিয়েছিল। তারপরে পার্থদে কিন্তু নিজেকে অন্তরালে রেখেছিলেন এবং যে রবিনসন স্ট্রিটের যে বাড়ি, সেই বাড়িতে তিনি থাকতেন না, অন্য জায়গায় তিনি থাকতেন। তবে সেই মতোই আজকে পুলিশের কাছে যখন খবর এসে পৌঁছায়, পুলিশ যায়, পুলিশ জানাচ্ছে যে দেহটি উদ্ধার হয়েছে সেই দেহটি পার্থদের দেহ, এবং ঘরের মধ্যে পার্থদের দেহ পড়ে রয়েছে এবং ঘরের চারিদিকে পোড়া অবস্থায় রয়েছে। একটি বোতল উদ্ধার হয়েছে, তার মধ্যে পেট্রোল রয়েছে। ঘটনাস্থলে ওয়াটগঞ্জ থানা পুলিশকে পৌঁছে, যেমন লালবাজার হোমিসাইড তারাও ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে কিভাবে মৃত্যু হলো ময়নাতদন্তের পরেই বয়ে যাবে। প্রাথমিকভাবে অনুমান আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন এবং সেখান থেকে হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে পার্থদের। ধন্যবাদ পার্থ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, তোমার কাছে আর কি খবর রয়েছে? দেখো, তোমার যেটা জানাই, ওয়াটগঞ্জ থানার ঠিক পেছনে একটা বাড়ি, সেখানে বাড়ির ভেতরে অ্যাডজাসেন্ট ফ্ল্যাটের ভেতরে যে ওয়াশরুম, বাথরুমের ভেতর থেকে উদ্ধারের ঘটনা ঘটেছে। পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন যে বোতলের দেহের পাশ থেকে একটা পেট্রোলের বোতল রিকভারি হয়েছে। চার্ট বডি, শরীরের অনেক অংশই দগ্ধ হয়ে গিয়েছে, আর ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছিল। এবং তারপরই প্রতিবেশী মারফত ওয়াটগঞ্জ থানা বাড়ির ভেতর ঢোকে, বাড়ির ভেতরে বাথরুমের ভেতর থেকে দেহ উদ্ধারের ঘটনা ঘটে। এবং এই মুহূর্তে আমি তোমায় বলছি, ঘটনাস্থল থেকে একটা পেট্রোলের বোতল এবং আরো বেশ কিছু পোড়া জিনিস উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা মনে করছেন যে
গায়ে পেট্রোল দিয়ে আত্মঘাতী হয়েছেন পার্থ দে। কিন্তু ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টের উপরই পুরো বিষয়টা স্পষ্ট হবে। আর দরজা ভেতর থেকে বন্ধ ছিল না বাইরে থেকে বন্ধ ছিল, এই রহস্যগুলো এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি। বাড়ির পাশে প্রমাণ যেগুলো সেগুলো সংগ্রহের কাজ ওয়াটগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা শুরু করেছেন, হোমিসাইড শাখার গোয়েন্দারা শুরু করেছেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, পার্থ দের বাবা গোবিন্দ দে তিনিও কিন্তু এই একইভাবে আত্মঘাতী হয়েছিলেন। রবিনসন স্ট্রিটের বাড়ির ভেতরে বাথরুমের মধ্যে তার দেহ পাওয়া গিয়েছিল এবং সেখানেও কেরোসিনের বোতল পাওয়া গিয়েছিল। এবং তার ছেলে পার্থ দে তিনি বাড়িতে রবিনসনের বাড়িতে থাকতেন না, পরবর্তীকালে পাভলভ মিশনারিজ অফ চ্যারিটির ওখানে কিছুদিন এবং তারপরেই ওয়াটগঞ্জের এখানে বাড়ি ভাড়া নিয়েছিলেন, এমনটাই পুলিশ সূত্রে দাবি। আজকে বাড়ির ভেতর থেকে দেহ উদ্ধারের ঘটনা ঘটে। আমি আবার তোমায় বলছি, দেহের পাশ থেকে একটা পেট্রোলের বোতল উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বাড়ির ভেতরে বাথরুমে গায়ে পেট্রোল দিয়ে আত্মঘাতী হয়েছেন পার্থ, কিন্তু পোস্টমর্টমের প্রাইমারি ওপিনিয়ন হাতে আসার পরই গোটা ছবিটা পুরোপুরি